বিশেষ করে এই মাহফিলে যোগদান করতে পেরে আসলে কি সবাই সন্তুষ্ট হয়েছেন, খুশি হয়েছেন, আপনাদের ভালো লেগেছে? আমার তো দেখতে মজা, কে কে সন্তুষ্ট হয়েছেন? তাহলে মনে পেরালে খুশি হয়ে আমার শুক্রিয়া তবির আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ের, আমার ছেলের, আমার আব্বুরা, আপনারা সন্তুষ্ট হয়েছেন, আমরাও খুশি হয়েছি। আমার বিশ্বাস ফেরেশতারাও খুশি হয়ে গেছেন, আমার ধারণা আল্লাহ পাক খুশি হয়ে গেছে। আর এই সমাজের দিকে তাকিয়ে দেখবেন যারা মুমিন সবসময় দেখবেন নেক আমলে খুশি হয়, কথা ঠিক না? যারা মুমিন নেক আমলে খুশি হয়, গুনাহের কাছে বিরক্ত হয়। আবার দেখবেন একই সমাজের মানুষ, একই দেশের মানুষ অনেক আছে নেক কাজে বিরক্ত হয়, আছে না? আছে নাকি? নেক কাজে বিরক্ত হয়, গুনাহের কাজে খুশি হয়। বিষয়টা কি? এই যে আপনার ওয়াজ মাহফিল এসেছেন, 3 দিন ব্যাপী মাহফিল, আজকে শেষ হবে। আচ্ছা, এই যে মাহফিলটা হয় বছরে একবার, এদিকে সিলেট জেলার কারো কোনো ক্ষতি হয়? আস্তে জবাব দিলে হয় না, হয় নাকি? কারো ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক কোনো ক্ষতি হয় না। তাহলে কি হয়? উপকার হয়, লাভ হয়। এই বিষয়ে কি সবাই একমত? এই 3 দিন ব্যাপী মাহফিলে সিলেট জেলাবাসী বা নগরবাসীর কোনো ক্ষতি হয় না। এই ক্ষতি যে হয় না, এই বিষয়ে কারা কারা একমত দেখে দেখতে, সবাই একমত, কোনো ক্ষতি হয় না। তাহলে কি হয়? উপকার হয়। কিন্তু দেখবেন অনেক জায়গায় ওয়াজ মাহফিলও কিন্তু বিরক্তি প্রকাশ পায়। কিছুদিন আগে বেশি প্রকাশ পেত, এখন কম। অনেকে বিরক্ত হয়, প্রকাশ করতে চায় না। কিছুদিন আগে এমন হয়েছে, মাহফিল ইন্তজাম করতে গেলে অনেক দৌড়াদৌড়ি করা লাগতো, অনুমতির জন্য দাঁড়ে দাঁড়ে ঘোরা লাগতো। ভুল বললাম নাকি? আবার এমনকি প্যান্ডেল হয়ে গেছে, প্যান্ডেল খোলা লাগবে, মাইকিং চলছে বলে মাইক বন্ধ করা লাগবে। একটা সময় গেছে না, আমি কাউকে ছোট করার জন্য বলছি, একটা সময় ছিল। এমনকি বক্তা ওয়াজ করতেছে, এসে খবর সংক্ষেপ করা লাগবে, উপরের নির্দেশ, এরকম গেছে না? যাক, আপনারা অনেক রোনাজারি করেছেন, কান্নাকাটি করেছেন, মাজলুম জনতার দোয়া আল্লাহ পাক কবুল করেছেন। কিছুদিনের জন্য হলো আল্লাহ পাক বালা দূর করে দিয়েছেন। শুকর আদায় করবেন, আলহামদুলিল্লাহ করবেন। তবে সতর্ক থাকতে হবে, আমাদের পাপের কারণে, গুনাহের কারণে, অন্যায়ের কারণে আবার কোনো বালা নাজিল না হয়, গজব নাজিল না হয়। সবাই বলে আমিন। তাহলে আপনার মনে করেছেন উপকার হয়, উপকারের ব্যাখ্যা থেকে একটা মাহফিল হলে আপনারা বলুন তো, অনেক বেনামাজি নামাজি হয়ে যেতে পারে না? পারে। অনেক বেপর্দা মেয়েরা পর্দা শিখতে পারে না? অবাধ্য সন্তান বাধ্যগত হতে পারে, মাদক সেবী মাদক ছাড়তে পারে, সন্ত্রাসী সন্ত্রাসী কার্যক্রম ছাড়তে পারে। তাহলে কি টোটালে গিয়ে লস হলো না লাভ হলো? হ্যাঁ, লাভ, উপকার না? এই উপকারী বিষয়ে কোনো বিরক্ত হলে নিশ্চয়ই কোনো সমস্যা আছে। আবার আরেকটু বলি, একটু প্রশ্ন উত্তর মাধ্যমে। এই সিলেট মহানগরীতে আমার যত ছেলে আছে, বিশেষ করে যুবকেরা, কথার কথা একটা কনফারেন্স আহ্বান করেছে, এই আলিয়া ময়দানে একটা সম্মেলনের আহ্বান করেছে। সবাই মিলে সম্মিলিতভাবে একটা সিদ্ধান্ত নিয়েছে, আমরা কেউ বেনামাজি থাকিব না, কেউ বেনামাজি থাকবো না। সবাই কি হয়ে যাবে? নামাজি হয়ে যাবে। সাউন্ড কিন্তু জোরে দেওয়া লাগবে না, এখনো ভয় লাগে না কেবল দিনের কথা, ইমানের কথা বলতে সশব্দে বলবেন। আচ্ছা, কি সিদ্ধান্ত? কয়টা? একটা সিদ্ধান্ত, আমরা কেউ বেনামাজি থাকবো না। কি হয়ে যাবো সবাই? সিদ্ধান্ত কারা নিচ্ছে? যুবকেরা। কোন জায়গায়? সিলেট মহানগরী। আব্বুরা বলুন তো, এই সিদ্ধান্ত যদি বাস্তবায়ন করতে সক্ষম হয়, বলুন সিলেট মহানগরীর কোনো ক্ষতি হবে? কারো ব্যক্তিগত, পারিবারিক, রাষ্ট্রীয় কোনো ক্ষতি হবে না। কি হবে? উপকার হবে। অর্থাৎ সিলেট বেশ একটা জান্নাতি পরিবেশ খুঁজে পাবে, কথা ঠিক না? তাহলে কি হলো? আমরা খুশি হয়েছি। এরপরও দেখবেন এই বিষয়ে রুচির পার্থক্য আছে। কথার কথা, 2 জন যুবক যাচ্ছে, আজান হয়ে গেছে। এক যুবক বলছে, এক বন্ধু বলছে, চল না বন্ধু জামাতের সঙ্গে নামাজটা আদায় করে যাই। সাথে সাথে এক বন্ধু বলছে, তুই এই অত্যাধুনিক যুগে, মডার্ন যুগে তুইও কি হুজুর হয়ে গেছিস নাকি? আছে না? বন্ধু 2 জন, রুচির পার্থক্য হয়ে গেছে, হয় না? আচ্ছা, তাহলে পার্থক্য আছে না? আচ্ছা, রুচির পার্থক্য আছে। আর কে গিয়ে বলি আপনার, এই সিলেট মহানগরী আমার যত মেয়ে আছে, যে কোনো বয়সে, সবাই মিলে ফোন যোগে দাওয়াত দিয়ে জমায়েত করেছে একটা ময়দানে, এই আলিয়া ময়দানে। কথার কথা, ওরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছে, আমরা কেউ বেপর্দায় চলবো না, সবাই কি করবো? পর্দা মেনে চলবো। কথার কথা। আব্বুরা বলুন তো,
সবাই যদি পর্দা মানার সিদ্ধান্ত নেয়, বাস্তবায়নও যদি হয়, সিলেটের কতটুকু ক্ষতি হয়ে যাবে? মোটেও ক্ষতি হবে না। বাংলাদেশের আন্তর্জাতিক মহলে কোনো ক্ষতি হবে না। কি হবে? উপকার হবে। ওরাও নিরাপদ, আমার ছেলেরাও নিরাপদ। দেখেন, তাহলে এই বিষয়ে কিন্তু রুচির পার্থক্য আছে। কোনো কোনো মেয়ে আমার খাস পর্দা মেনে চলতে অভ্যস্ত, আর কেউ কেউ ওই স্লোগানের পিছনে বসে। এই কয়েকদিন আগে এক বুদ্ধিজীবী বলেছে 2024 সালেও কি বোরকা ব্যবহার করা লাগবে? নাজুবিল্লাহ বলেন না? হ্যাঁ, আপনারা কি বলে গেল? সাল যেটাই হোক, কোরআনের বিধান চলবে কি চলবে না? আংশিক চলবে না পুরোপুরি চলবে? দেখছেন? আর প্রবলেম আমাদের দেশে শিক্ষিত বুদ্ধিজীবী যারা, দুইটা পার্ট হয়ে গেছে, ভাগ হয়ে গেছে। এক ভাগ দেখবে সমাজকে আলো দেওয়ার চেষ্টা করে, যুবকদের দেখে বলে বাবা খবরদার বেয়াদবি করবি না, বাবা আমার খেদমত করবি, মাদকের কাছে যাস না, বলে কি বলে না। আর এক ভাগের কপালে এমন পুড়েছে, ওরা বুঝাতে চায় এটা বিজ্ঞানের যুগ, এটা কম্পিউটারের যুগ, এটা মডার্ন যুগ, এটা অত্যাধুনিক যুগ। এই যুগে নাকি কোরআন চলে না। কই নাজুবিল্লাহ বললেন না? আরেকবার বলবেন নাকি নাজুবিল্লাহ? আমি আপনাদের ইমানি চেতনা সম্পর্কে স্পষ্ট হতে চাই, যুগ যাই হোক না কেন, কোরআন চলবে কি চলবে না? আংশিক চলবে না পুরোপুরি চলবে? ওদের কপালে আগুন লাগতেই পারে। এই জন্য তো আমরা স্বেচ্ছায় আমাদের কপালে আগুন লাগাতে পারি না। কথা ঠিক না? ঠিক। আমাদের স্পষ্ট মন্তব্য বক্তব্য কি, কোরআন যেমন ছিল তেমনই আছে, আগামী থাকবে। এইখানে চিন্তা ভাবনার বিষয়। আমি কাউকে ছোট করার জন্য বলছিলাম যে একজন বুদ্ধিজীবী হতে গেলে এক দুইখানা বই পড়লে হয়নি, শত শত বই পড়তে হয়। দেখবে হাজার হাজার বাক্য, লক্ষ লক্ষ অক্ষর। ওরা দেখবে ওই জাতীয় বুদ্ধিজীবী কোনো বইতে বিরক্ত হয় না, শুধু একখানা বইয়ের ব্যাপারে বিরক্ত হয়, একখানা কিতাবের ব্যাপারে। সেই কিতাবের নাম কি আসতে বলবে না জোরে বলবে? আরো জোরে বলতে পারতেন না? করেন আমরা ভুল বলছি না? কেন কোনো জায়গায় বিরক্তি নেই। নভেল, নাটক, এটা ওটা, বাজে গল্প, চরিত্র বিধ্বংসী গল্প, এইসব বই পড়বে কোনো আপত্তি নেই। শুধু একখানা বই, একখানা কিতাবে আপত্তি বিপত্তি। আপনারা সেই কিতাবের নাম কি? ভুল বললাম নাকি? কিছু আছে না? কোরআনের কথা শুনতেই পারে না, মানতেই পারে না। আমি একটা পরামর্শ দিব, আপনার ওদেরকে একটা মাত্র প্রশ্ন করবেন। কয়টা? সেটা হলে আপনি যে কোরআন আপনি পছন্দ করতে পারেন নাই, আপনি কি কোরআনের মধ্যে একটা ভুল ধরে দিতে পারবেন? পারবে নাকি? আজ পর্যন্ত কে পেরেছেন? আগামীতে পারবে? রাজিকাল কিতাব লা রাইবা ফিহি। সহজ করে বলবেন। আপনি ভুল ধরে দেন, তাহলে আমরাও মানবো না। পারবে নাকি? কোরআন সম্পর্কে দু একটা কথা না বলে পারছেন, বলবো? আমলে নিয়ে তো শুনতেছেন নাকি? আপনাদের আলামত দেখে আমার কাছে একটা হাদিস মনে শিখছে, বলবো আপনারা? বুখারী শরীফের হাদিস, বাংলায় সব সহজ করে বলি। এই নামটা তো শুনেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নামটা শুনেছেন? কে কে হাতে করা লাগবে? কে কে শুনেছেন? সবাই শুনেছেন? মাশাআল্লাহ। এই আলেম ওলামা যারা আছেন জিজ্ঞাসা করেন, একজন মাওলানা হতে গেলে এই নামটা বারবার বারবার বলেন। তিনি একবার আত্মপর্যালোচনা করলেন। উনি দেখেন এত হাদিস শুনি, সব মনে থাকে না। আবুর ওয়াজ কি সব মনে থাকে? এবার বলে সাহাবায়ে কেরামের কোনো সমস্যা হলে কার কাছে যেতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পবিত্র জবানের পবিত্র বাণী অনেক শুনি, সব মনে থাকে না, সব মনে থাকে না। সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা, তাহলে একটা কাজ তুমি করো। কয়টা কাজ? একটা, তোমার গায়ের যে চাদরখানা এইটা আমার সামনে মেলে ধরো। ধরেছে মেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা, এবার তুমি একটা কাজ করবা। এই বলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত এক জায়গায় করে অঞ্জলি পাকালেন। হাতের মধ্যে কি আছে কিছুই দেখা যায় না, কি আছে একমাত্র কে জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অবস্থায় ওই চাদরের উপরে কি যেন ঢেলে দিলেন, দেখা যায় না। ঢেলে দিয়ে বলছে, আবু হুরায়রা, এবার এই চাদরখানা তোমার বুকে জড়িয়ে নাও। সাথে সাথে বুকে জড়িয়ে গেছে। কিছুদিন পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বর্ণনা করেন, এই মুবারক চাদরখানা বুকে জড়ানোর পর থেকে যত হাদিস শুনেছি একটাও ভুলি নাই। তিনটা বিষয় এখানে পাওয়া। আগ্রহ কার মধ্যে ছিল? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। আপনাদের চেহারার দিকে তাকিয়ে মনে হচ্ছে আপনাদের কিছু আগ্রহ আছে বলে, কি বলেন? যে একটু জানতে পারতাম। আমি কি ভুল বললাম নাকি? আগ্রহ আছে? তাহলে
আলহামদুলিল্লাহ বলবেন কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিফাতের সঙ্গে গুণ বৈশিষ্ট্যের সঙ্গে আপনাদের মিল হয়ে গেছে, তা আলহামদুলিল্লাহ বলা যায় না? আমি কি করবো? মুসাফির হালাতে দোয়া করবো, আল্লাহ যাদের মধ্যে আপনি এই গুণ দান করেছেন, যে গুণটা মিলে গেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে, আমার দাবি, আমার দোয়া, আমার প্রার্থনা কিয়ামতের ময়দানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কায়দায় যে সিস্টেমের জান্নাতে ঢুকবেন, আমার এই ভাইদেরকে একই সিস্টেমের জান্নাতে ঢুকাতে হবে। একটা গুণ আপনাদের মধ্যে পেলাম। 2 নম্বর, ওখানে দোয়া ছিল কার মনে আছে নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া ছিল। এখন কি আছেন আমাদের মাঝে? নাই, এখানে উপস্থিত থাকে। আজকে দোয়া করবেন কে বলুন তো? জমিনে এমন কিছু সংখ্যক মানুষ বিচরণ করেন যাদের থেকে মদিনার ওয়ালার ঘেরান পাওয়া যায়। বলুন তারা কারা? হাক্কানি আলেম ওলামা পীর মাশায়েখ, তার দোয়া করবে। তার 2টা হয়ে গেল, বাকি থাকলো কার রহমত। আল্লাহ পাক যখন দেখবেন বান্দা বান্দার মঙ্গল কামনা করে, আল্লাহ পাকের পক্ষের থেকে রহমতের বৃষ্টির ফোঁটা পড়তে আর দেরি হবে না। ওর একটা ফোঁটা রহমতের বৃষ্টির পানি কারো কলবকে যদি টাচ করে, সাথে সাথে তার কলবের গেটটা আল্লাহ পাক খুলে দিতে পারি। তার দোয়াও লাগবে, আল্লাহ পাকের রহমত লাগবে। দোয়ার সম্পর্কে একটা কথা মনে এসে বলবো, আপনাকে সবাই আমাদের নিয়তে শুনতেছেন? কে কে আমলের নিয়তে শুনতেছেন? দেখুন, তালি বলি, তালি। আবার এই নামটা কি কখনো শুনেছেন? হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহ নাম শুনেছেন? তার শায়েখ, তার পীর ইমাম বাকি বিল্লাহ সাহেব রহমাতুল্লাহ, তিনি একবার মুহাসাবা করলেন, মানে আত্মবিশ্লেষণ করলেন। দেখেন কলবের মধ্যে একটু ডিমোশন হয়েছে, অবনতি হয় না? আমাদের তো হয়। বুঝবেন কোন কায়দায়? যখন দেখবেন নামাজে অলসতা, জিকিরে অলসতা, তেলাওয়াতে অলসতা, হয় না? হয় নাকি? মাঝে মাঝে মনে করেন কলবের মধ্যে ডিমোশন হয়েছে, অবনতি হয়ে গেছে। উনি চিন্তা করে গেলেন, এমনকি কান্নাকাটি শুরু করছেন। কান্নাকাটি করতে করতে রাত্রবেলা ঘুমিয়ে গেছেন। ঘুমের মধ্যে দেখেন স্বপ্নের ভেতরে মদিনাওয়ালা হাজির হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, বাকি বিল্লাহ, কি হয়েছে তোমার? চেহারা মলিন কেন? কান্নাকাটি করো কেন? ইয়া রাসূলুল্লাহ, সর্বনাশ হয়ে গেছে, আমার কাশফ বন্ধ হয়েছে, কলবের গেটটা বন্ধ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা দেন, বাকি বিল্লাহ, তুমি আগামীকাল সকালবেলায় মাদ্রাসায় ঢুকবে। কোথায়? মাদ্রাসায় ঢুকবে। ব্যাস, সান্ত্বনা পেয়ে গেছে। সকালবেলা মাদ্রাসায় ঢুকছে। আপনারা বলুন তো, কোনো মাদ্রাসায় কোনো বুজুর্গ লোক ঢুকলে ছাত্রীরা দৌড়ে আসে না? এই ছাত্ররা দৌড়া চলে আসে। এবার হুজুর বলেন, বাবারা তোমরা দোয়া চাওয়ার জন্য এসেছো, কিন্তু আমি নিজেই দোয়ার ভিখারি, তোমরা যার যার ক্লাসে চলে যাও। ক্লাসে চলে গেছে। ইমাম বাকি বিল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি ক্লাসে গিয়ে বলেন, বাবারা তোমাদের জন্য কত দোয়া করলাম, আজকে আমি নিজেই দোয়ার ভিখারি, তোমরা যদি পারো আমার মাথায় হাত বুলিয়ে একটু দোয়া করে দাও। ছাত্ররা হতবাক, আমরা ছোট মানুষ, বুজুর্গের জন্য কি দোয়া করবো? তো হুজুরের নির্দেশ। ইমাম বাকি বিল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি বারবার করে মাথায় গিয়ে দেন, আর ছোট্ট ছোট্ট ছাত্র মাথায় হাত বুলিয়ে বুলিয়ে দোয়া করা শুরু করে দিল। বেশিক্ষণ লাগে নাই, অল্পক্ষণের মধ্যে ইমাম বাকি বিল্লাহ সাহেব রহমাতুল্লাহ কলবের গেটটা আল্লাহ পাক খুলে দিয়েছে। দোয়া লাগবে। তার মানে পরস্পর সবার জন্য দোয়া করবো না? কি বলেন? আমি একটা প্রশ্নের কথা বলি স্যার, এখন সেইটা বলি। বুদ্ধিজীবীদের কাছে কয়টা প্রশ্ন করবেন? একটা। সেটা কি? ওই সকল বুদ্ধিজীবী যে আপনি কি কোরআনের মধ্যে একটা ভুল ধরে দিতে পারবেন? পারবেন নাকি? আপনাদের কি বলে, পারবে নাকি? আচ্ছা, কোরআন সম্পর্কে একটু বলুন। আবুরা, কোরআনে পাকে অনেক ভবিষ্যৎবাণী আছে না? আছে? আপনারা যারা জানেন বলেন, আছে না? অতীতবাণীও আছে, আছে তো? জমি সম্পর্কে, আসমান সম্পর্কে, সাগর সম্পর্কে আছে তো? 2-1টা দেখি না, আগে ভবিষ্যৎবাণী থাকে। বুড়া, এখন আমরা পরাশক্তি হিসেবে কোনটা কোনটা চিনি? চীন, আমেরিকা, রাশিয়া ইত্যাদি, তাই না? পরাশক্তি। তখন ছিল 2টা পরাশক্তি। কয়টা? রোম আর পারস্য। রোম আর পারস্য। এই 2 দেশের মধ্যে আদর্শগত পার্থক্য ছিল। রোমের যারা, এটা ছিল আহলে কিতাব, বুঝেছেন তো? ওরা তাওরাত, ইনজিল, জাবুর এগুলো বিশ্বাস করত। আর পারস্যের যারা ছিল, এরা ছিল অগ্নি পূজক, বুঝেছেন তো? অগ্নি পূজক তাদের কি বলে? মুশরিক বলা হয় না? আবার বলেন, রোমের যারা, তারা কি করতো? তার কি ছিল? আহলে কিতাব। বলুন, আহলে কিতাব। আর পারস্যের মুশরিক।
অগ্নি পূজা। তো এখন মুসলমান তো মক্কায় ছিল, মুশরিকও ছিল, তো মুসলমানদের মধ্যে একটা কামনা থাকতো যে আমাদের সমমনা টাইপের রোমের যেন বিজয় হয়। আর মুশরিক যারা ছিল ওদের কামনা থাকতো পারস্যের যেন বিজয়, মানে সমমনা তো। কিন্তু ঘটনাক্রমে 620 সালের দিকের কথা, রোমের পরাজয় হয়ে গেছে। পরাজয় হয়েছে কার? রোমের। বলুন তো কারা কষ্ট পেয়েছে? বুঝতেছেন কিনা? মুসলমানও কষ্ট পেয়েছে না? আচ্ছা, কষ্ট পেয়েছে। এই কষ্টের খবর কে জানে? কে জানে? মুসলমানের কষ্ট পেয়ে গেছে। 620 সালে আল্লাহ পাক কোরআনে পাকের আয়াত নাজিল করে ভবিষ্যৎবাণী শুরু করেছেন। কোরআনে পাক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, গুলিবাতির রূম ফি আদনাল আরদি ওয়া হুম মিন বা'দি গালাবিহিম সায়াগলিবুন ফি বিদ'i সিনিন। ভবিষ্যৎবাণী। যদিও রোমের পর্যায় ঘটেছে কয়েক বছরের মধ্যে, এই 3 থেকে 9 বছরের মধ্যে রোমের বিজয় হবে। ভবিষ্যৎবাণী কি আগে দেওয়া হয়ে গেছে। এর মধ্যে অনেক বড় ঘটনা সংক্ষেপ বলছি। ঠিক দেখা গেল ওখানে কোন সাল বলেছিলাম? 620। দেখা গেল 627 সালে এসে রোমের বিজয় হয়ে গেছে। তাহলে কোরআনে পাকের ভবিষ্যৎবাণী পুরোপুরি মিলে গেছে। এবার অতীতবাণী একটু 30 নম্বর পারা সূরা ফজর একটা শব্দ পাবেন, ইরম। মানে প্রায় 4000 বছর আগে একটা শহর ধ্বংস হয়েছিল, ইরম। এখন কোরআনের পাকে তো আছে, ঐতিহাসিকেরা তন্ন তন্ন করে খুঁজে বেড়ায় সেই শহরটা কোথায়, পায় না। অবশেষে গত 1973 সালে সিরিয়া একটা শহরের মাটি খুঁড়তে খুঁড়তে কিছু শিলালিপি পেয়ে গেল, ওইখানে দেখি ইরম শব্দটা আছে। তাহলে অতীতবাণী মিলে গেছে। আচ্ছা, এবার আরেকটা ভবিষ্যৎবাণী শুনে আব্বুরা বলুন তো, মুসা আলাইহিস সালামের জামানায় প্রতাপশালী জালেম বাচ্চা ছিল, নামটা হ্যাঁ কেমন ছিল? জালেম না? খুব জুলুম অত্যাচার করতেন। জুলুম অত্যাচার করলে মুসা আলাইহিস সালামের অনুসারীরা আল্লাহ নবীর কাছে গিয়ে বলতেন, আল্লাহ নবী জুলুম অত্যাচার মারাত্মক আকার ধারণ করেছে। উনি সান্ত্বনা দিয়ে বললেন, তোমার সবর করো, আগামীতে তোমাদের ফলাফল ভালো হবে আলহামদুলিল্লাহ। জুলুম অত্যাচার শুধু বাড়তেই থাকে, বাড়তে বাড়তে এক পর্যায়ে আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে বললেন, আমার নবী আপনি আপনার অনুসারীদেরকে নিয়ে রাত্রবেলা হিজরত করেন, এদেশ থেকে চলে যান। কোন সময়? দিনে না রাত্রে? রাত্রে রওনা করেছে। ওদিকে রাজ দরবারে আবার সাড়া পড়ে গেছে, তারাও কিন্তু পিছনে পিছনে আসতেছে, মানে ধরবে কাদেরকে? মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে। এদিকে মুসা আলাইহিস সালাম তার অনুসারীরা যেতে যেতে সামনে কি ছিল? একটা দরিয়া ছিল কাছে। এখন অনুসারী বলছে, আল্লাহ নবী বিপদ তো মারাত্মক, সামনে দরিয়া, পিছনে শত্রু বাহিনী, ডাবল হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম একটা বাক্য দিয়ে সান্ত্বনা দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। তোমাদের চিন্তার কোনো কারণ নাই, আমার রব আমারই সাথে আছেন। সায়াহদিন, অতি সত্য তিনি পথ বাতলিয়ে দিবেন। ব্যাস, আল্লাহ পাক তার নবীকে বললেন, আমার নবী মুসা আপনি দরিয়ায় আপনার হাতে যেটা আছে, হাতে কি ছিল তো? একটা আঘাত দিয়ে দেন। দিয়েছে একটা আঘাত, সাথে সাথে রাস্তা হয়েছে 12টা। কয়টা? 12টা শুকনো প্রশস্ত বিশাল রাস্তা, নিরাপদে পার হয়ে গেছে। কিন্তু টেনশন যায় নাই, রাস্তা থাকলে ওরাও তো হয়। আল্লাহ পাক কি বললেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াতরুকিল বাহরা রাহওয়া। রাস্তা থাকতে দাও, কারণ রাস্তা না থাকলে ফেরাউন তো নামবে না, আর আল্লাহ পাক তো চাচ্ছেন ফেরাউনকে নামাতে। ব্যাস এই অবস্থা করেছে। ফেরাউন বাহিনী হাজির, দুইয়ের পাশে এসে সেনাবাহিনীর লোকে বলে, বাচ্চা নামদার। আশ্চর্য খবর, দরিয়ার মধ্যে রাস্তা কয়টা তো? 12টা। ভিজা না শুকনা, ছোট না বড়? বড় রাস্তা। দেখেন, কপাল যখন পুড়ে যায় তখন কি হিতাহিত জ্ঞান থাকে না। বলছে, তোমরা যা কিছু দেখতেছো সব আমারই প্রতাপের লীলা। নাজবিল্লাহ বলে, দেখছেন অবস্থা? যখন কপাল পুড়ে যায় হিতাহিত জ্ঞান থাকে না। আর আল্লাহ পাক কেমন যেন বলতে চান, একটু পরে বুঝতে পারবি কার প্রতাপের লীলা। মানে ফেরাউন ব্যস্ত হয়ে নামবেই। আপনারা আরেকটা কথা মনে রাখবেন, গজব যখন অতি আসন্ন হয়ে যায়, যার উপরে গজব পড়বে এমন এমন কাজ করে গজবের দূরত্বে চলে আসে। আছে না এরকম ইতিহাস বাংলাদেশে? আছে নাকি? আজ থাকতে পারে। এখন
ফেরাউনটা ব্যস্ত, নামছে। নামার পরে কি হয়েছে বুঝেছেন? চতুর্দিক থেকে পানির চাপ, একবার ডুবে একবার ভাসে। বুঝে ফেলেছে আজকে আর উপায় না। আপনারা মাঝে মধ্যে দরিয়া পার হন না? বিশাল বিশাল দরিয়া, মেঘনা, পদ্মা, যমুনা, এই মহা তুফান শুরু হয়ে গেছে। 10 নম্বর সিগনাল, মহাবিপদ সংকেত। তুফান ভেঙে ভেঙে নৌকার উপরে পড়ছে। যত বড় মস্তান হোক না কেন, ওই সময় মস্তানি করে নাকি? কি করে? লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাকি? পড়ে। ফেরাউন যখন দেখে আর উপায় নাই, এখন যে কথাগুলো বলেছিল আল কোরআনে আছে কিনা, বলি আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। বলে আমানতু মানে আমি ঈমান আনিলাম। কে বলছে? ফেরাউন বলছে, ব্যাখ্যা সহকারে। মুসা আলাইহিস সালাম যাকে রব বলে আমি তাকে রব বলে স্বীকার করলাম, আর তার সাথীরা যাকে রব বলে আমি তাকে রব বলে স্বীকার করলাম। কয়েকদিন আগে বলে সানা রব্বুকুম আল্লাহ, আমি তোমাদের বড় রব। এখন বলছে ওই আল্লাহর প্রতি বিশ্বাস হবে। ও আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। এখন বলতেছে একটা কথা মনে রাখবেন, গজব যখন আল্লাহ পাক 16 আনা ছেড়ে দেন, ওই গজব আর আল্লাহ পাক ফেরত নেন। আল্লাহ পাক ধমক দিলেন, আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আগে কি করেছিস? ফ্যাসাদ বিস্তার করেছিস। শোন, আজকে তোর আর কোনো উপায় নেই, তবে একটা ভবিষ্যৎবাণী, তোর লাশ কিন্তু উদ্ধার করা হবে। তুই তো শেষ হয়ে যাবে, লাশ উদ্ধার করা হবে যাতে করে পরবর্তীদের জন্য লক্ষণীয় শিক্ষণীয় বিষয় হয়। তা আপনারা জানেন বোধহয় অনেকে, গত 1898 সালে ফেরাউনের লাশ যে উদ্ধার হয়েছে শুনেছেন নাকি আপনারা? বলুন তো কোন দেশে আছে? মিশরে। তাহলে সব মিলতেছে। তাহলে সব যদি মেলে, অন্যান্য যা আছে বাকি সব মিলবে না? কি বলেন? আর তো আব্বুরা, সাগরের কথা কোরআনে পাকে আছে না? দেখি কতটুকু মেলে। আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। সাগরের 2 স্রোতের মধ্যখানে এক অদৃশ্য প্রাচীর আমি টেনে দিয়েছি। একটার সঙ্গে একটা মিলে কখনো একাকার হতে পারবে না। খবর নিয়ে দেখবে সাগরে 2 ধরনের স্রোত চলে, একটা লোনা পানি, একটা মিঠা পানি। আজ পর্যন্ত মিলে গুলো একাকার হয় নাই। তাহলে কোরআনের কথা পুরো মিলে গেছে না? কি বলে? এদিকে আল্লাহ পাক চাঁদের কথা বলছেন, চাঁদ চিকন হয়ে শুরু করে। কি প্রথমে কেমন দেখা যায়? চিকন হয়ে, ওরা মিলছে। আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা। সূর্য তার কক্ষপথে পরিভ্রমণ করে কি করে না? মিলে গেছে। শুধু তাই না, কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। মহাকাশের যত গ্রহ নক্ষত্র আছে মহাকাশে সাঁতার কাটে। কার কথা? আবুরে, মহাকাশের যে তারকা আমরা দেখি, একটা দুইটা না কোটি কোটি, গুণে শেষ করতে পারবো নাকি? খুব ছোট ছোট নাকি বলে? বড় দেখি কত বড়, কতটুকু আবিষ্কার হয়েছে। একটা নক্ষত্র আমরা দিনের বেলা দেখি, যে সূর্য বলা হয় না? শুনেছেন বারবার? পৃথিবীর 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য নাকি? এবার তারকার কথা শোনেন। সবচেয়ে বড় তারকা আপাতত যেটা আবিষ্কার হয়েছে, বলা হচ্ছে কি 33 কোটি, কত 33 কোটি সূর্য এক জায়গায় করলে যা হবে এমন একটা বড় নক্ষত্র মহাকাশ আবিষ্কার করা হয়েছে, যার নাম বেটেল জুইস। কত কোটি সূর্য? একটু আগে আপনারা বলেছেন পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, আর সূর্য 33 কোটি সূর্য এক জায়গা করলে যা হবে বেটেল জুইস তত বড় হবে। একটা মাকলুকের কথা বলো। শুধু তাই না, জ্যোতির্বিদদের আবিষ্কার এইভাবে কোটি কোটি লক্ষ কোটি ওই মহাকাশে নক্ষত্র আছে কিনা? আছে। কেমন? 500 বিলিয়ন, কি বললাম? 500 বিলিয়ন, মানে 1 বিলিয়নে 100 কোটি হয়। 500 বিলিয়ন ওই জাতীয় তারকা নিয়ে একটা গ্যালাক্সি হয়। আর বিজ্ঞানীরা বলতে চায় কোটি কোটি গ্যালাক্সি আল্লাহ পাক মহাকাশে সৃষ্টি করেছে। আল্লাহ পাকের জগৎ কত বড়, যিনি পরিচালনা করেন তার কুদরতি আছে কত ক্ষমতা, কত বড়, কত শক্তি। এইটা যারা ভাবে না, চিন্তা করে না, তারাই হয় শেষ পর্যন্ত বেপরোয়া। কথা ঠিক না? যারা চিন্তা করে কখনো বুক ফুলিয়ে চলতে পারে না, প্রতিটা কদম গুনে গুনে হিসাব করে চলে। কথা ঠিক না? আপনারা এবার একটা প্রশ্ন করতে পারেন, যে আজগুবির কথা বললেন, যে বিশাল বিশাল বললেন, আমরা তো কি ছোট্ট একটা কুলের মতো, বলের মতো।
আব্বুরা বলুন তো, একটা বস্তু যত দূরে যায় তত কেমন দেখা যায়? তত ছোট দেখা যায় না, আর যত কাছে আসে বড় দেখা যায়। দেখেন কত দূরে তারকা, একটা ধারণা দেখি, সবচেয়ে নিকটতম তারকা যার নাম হলো পরাজিমা সিনটাই, সবচেয়ে নিকটে, দেখেন কত দূর। আপনাদের মুরব্বীদের মনে থাকার কথা, চাঁদে একটা রকেট পাঠানো হয়েছিল অনেক আগে, মনে আছে নাকি? অ্যাপেলো 11, অ্যাপেলো 11, ওর গতি হলে 1 সেকেন্ডে 11 কিলোমিটার, 1 মিনিটে 660 কিলোমিটার, 1 ঘন্টা 39,000 কিলোমিটার। এখন বিজ্ঞানের মোটামুটি ধারণা হচ্ছে এই রকেটটা চলতে চলতে একই গতিতে চললে নিকটতম তারকায় পৌঁছাতে লাগবে 1,15,000 বছর। আল্লাহ পাকের জগৎ কত বড়, যিনি পরিচালনা করেন তার কুদরতে কত ক্ষমতা, কত বল, কত শক্তি, এইটা যারা ভাবে না তারাই হয় শেষ পর্যন্ত বেপরোয়া। আর কয়েকটা বল, যাক টোটাল কথা, আল কোরআনে কোনো সন্দেহ আছে নাকি? আবার আসতে বললেন কেন? আছে? এই কোরআনের অনুশাসন মানা লাগবে না? আংশিক না পুরাপুরি? হ্যাঁ, কিন্তু ওদের ভালো লাগে না কেন? সহজ কথা, সহজ কথা। চোখে সমস্যা থাকলে দেখা যায় না, কানে সমস্যা থাকলে শোনা যায় না, হাত প্যারালাইজ হলে ধরা যায় না, পায়ে অবশ হয়ে গেলে পা দিয়ে চলা যায় না, কথা ঠিক না? জিহ্বা যদি নষ্ট হয় স্বাদ পাওয়া যায়। এবার আমি একটা কথা বলি, আব্বুরা, ইসলামের অনুশাসন, নামাজ, রোজা, জিকির, তেলাওয়াত, হজ, ওমরা, বাইতুল্লাহ শরীফ জিয়ারত করা, মদিনার রওজা পাক এটার জিয়ারত করা, এইটার মজা কিন্তু চোখ দিয়ে অনুভব করা যায় না, কান দিয়ে অনুভব করা যায় না, পা দিয়েও নাই, জিহ্বা দিয়েও নাই। এইটার মজা পেতে গেলে কোনো একটা যন্ত্র ঠিক থাকা লাগে, কথা ঠিক না ঠিক? একটা যন্ত্র ঠিক থাকলে ইসলামের সব অনুশাসন মানতে পারবে, ওইটা বিনষ্ট হলে সে ইসলামের স্বাদ পাবে না। বিশ্বাস হয়নি কেউ? এই কথা কি আমার কথা? কার কথা? কার কথা? দেখেন আল্লাহ পাক কি বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। কথাটা কার? আল্লাহ পাক বলছেন, আমি যাকে হেদায়েত দান করতে চাই ওর বক্ষটাকে উন্মোচন করে দিয়ে থাকি, ওর কলবের গেটটা খুলে দিয়ে থাকি। কলবের গেট যখন খুলে যায় সাথে সাথে ইসলামকে সে বরণ করে নেয়। ومن يرد أن يضله يجعل صدره ضيقا حرجا كأنما يصعد في السماء। আল্লাহ পাক বলছেন, আমি যাকে হিদায়াত করতে চাই না ওর কলবের মধ্যে, বক্ষের মধ্যে একটা সংকীর্ণতা পয়দা হয়, বক্রতা পয়দা হয়। ওর কাছে ইসলাম যেমন কঠিন মনে হয়, আসমানে বিচরণ করা যেমন কঠিন, ওর কাছে ইসলাম যেমন কঠিন মনে হয়ে যায়। এবার বলেন, সিলেট মহানগরের মধ্যে কথার কথা, রাগ করবেন না, যদি কেউ এখনো থেকে থাকে ইসলামের অনুশাসন মোটেও ভালো লাগে না, বড় বিরক্তি বোধ হয়। মানে আলেম ওলামা দেখলেও রাগ হয়, মাদ্রাসা বেশি দেখলে রাগ হয়, জিকির আওয়াজ শুনতেই পারে না, ওয়াজ মাহফিল ইন্তজাম করলে কষ্ট হয়। তাদেরকে কোন হাতের সমস্যার কারণে? কোন সমস্যা? কোন জায়গায় সমস্যা? একটা জায়গার সমস্যা, নাম কি তার? কলব। তাহলে বোঝা গেল ইসলামের অনুশাসনের মজা পেতে গেলে কলব সুস্থ থাকা লাগে। আর মাহফিলে এসেছে কিন্তু ওইটা ঠিক করার জন্য, কথা ঠিক না? সময় সংক্ষেপ আমরা, আমি যে কথা বলছি আল কোরআনে কোনো সন্দেহ আছে? ভবিষ্যৎবাণী সব মিলে গেছে না? এবার আমি দু একটা ভবিষ্যৎবাণী বলে আমি শেষ করবো। বাবুরা, দুনিয়ার সম্পর্কে ভবিষ্যৎবাণী সব যে শতভাগ বাস্তবায়ন হয়ে থাকে, পরপর সম্পর্কে ভবিষ্যৎবাণী আছে না? আছে নাকি? দু একটা তার বলি। বাবুরা, এই সিলেট মহানগরীতে স্কুল আছে না, কলেজ, ভার্সিটি, মাদ্রাসা আছে? আচ্ছা, ছাত্র ছাত্রীদের পরীক্ষা হয় না, রেজাল্ট বের হয়। রেজাল্ট কয় রকম হয়? 2 রকম, কেউ পাস করে, কেউ ফেল করে। আচ্ছা, পাস করলে খুশি, ফেল করলে বেজার। আচ্ছা আব্বুরা বলেন, এখন এই জমিনে যে পরীক্ষায় আমরা রত পরীক্ষা দিচ্ছি, এর একটা রেজাল্ট একদিন বের হবে কি হবে না? কোন জায়গায় জুড়ে বলা লাগবে, কিয়ামতের ময়দানে রেজাল্ট বের হবে কি হবে না? এই বিশ্বাস যাদের আছে তারা কখনো বেপরোয়া হতে পারে না। ভবিষ্যৎবাণী পরপর সম্পর্কে কি আল কোরআনে কি কোনো সন্দেহ আছে? আল্লাহ পাক বলছে, আবুরা বলতো যারা পাস করবে কিয়ামতের ময়দানে, পাশের রেজাল্ট চিনব কোন কায়দায়? বলুন তো, কোন হাতে আমলনামা পাবে? দেখান কোন হাতে? এই হাতে পাবে, ডাইন হাতে? মাশাআল্লাহ, আল্লাহ যেন আমাদের ডাইন হাতে আমলনামা দেবে।
ওরা যখন রেজাল্ট পাবে এত যে খুশি, দেখেন ভবিষ্যৎবাণী। বিসমিল্লাহির রহমানির রহিম। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية একটু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ভবিষ্যৎবাণী শোনাচ্ছেন, কিয়ামতের ময়দানে যারা ডান হাতে আমলনামা পাবে এত খুশিতে বাগবাগ হয়ে যাবে। একজন আরেকজনকে ডাক দিয়ে বলবে, দেখো দেখো আমি পাস করে গেছি। আরো বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমার পুরোপুরি বিশ্বাস ছিল অবশ্যই অবশ্যই হিসাব নিকাশের সম্মুখীন হওয়া লাগবে। আব্বুরা বলেন, হিসাব নিকাশের সম্মুখীন হওয়া লাগবে কি লাগবে না? ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়া, উত্তম জীবিকার মধ্যে তারা থাকবে। ফি জান্নাতিন আলিয়া, আলিশান জান্নাতে তারা থাকবে। কুতুফুহা দানিয়া, জান্নাতি গাছের ফলগুলো তাদের দিকে ঝুঁকে ঝুঁকে থাকবে। আর বলা হবে, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খাদিয়া, খাও ভোগ করতে থাকো অতীত জিন্দেগিতে কষ্ট ক্লেশ করে যে জান্নাত কামাই করেছ, নেয়ামত ভোগ করতে থাকো। এই নেয়ামত কোনদিন ছিনিয়ে নেওয়া হবে না। একটু শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আপনারা কোন হাতে আমলনামা পেয়ে খুশি হবে? আবার দেখেন দেখেন সবাই খুশি নাকি? পেতে চাই, আল্লাহ বেজন কবুল করেন। এই ভাগে একটা আমলের কথা বলি, একটা আমলের কথা বলি, একটা। আরো অনেক আমল আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে যত্নবান হয়ে আদায় করবে ওরা ডান হাতে আমলনামা পাবে। আপনারা যারা নামাজ ঠিক মতো পড়তেন আলহামদুলিল্লাহ বলবেন না? আর যাদের মাঝে মধ্যে কাজা হয়ে আস্তাগফিরুল্লাহ বলবেন না? আর আমার কোনো বেনামাজ ছেলে যদি এসে থাকেন, আজকে নিয়াত করা যায় না আমরা পাক্কা নামাজি হয়ে কবর যাওয়ার সাধ্য মতো চেষ্টা করে যাচ্ছি না আপনারা? এই সিদ্ধান্ত নিলে কোনো ক্ষতি হবে? দেশের ক্ষতি হবে, সামাজিক ক্ষতি হবে। আমরা সবাই সিদ্ধান্ত নেব। আচ্ছা, সবাই কি রাজি নাকি? এই ফাঁকে আমি একটা তাকবীর ধ্বনি শুনবো। যারা পাকাপোক্ত পাক্কা নামাজি হয়ে কবর যাওয়ার সাধ্য মতো চেষ্টা করবেন, এত জোর একটা তাকবীর ধ্বনি দিবেন, জিন্দেগিতে এত আওয়াজের দেন নাই। পারবেন নাকি? পারবেন নাকি? কারা কার সিদ্ধান্ত নিয়ে নেবেন? আল্লাহ আল্লাহ পাক কবুল করেন। আমরা যারা ফেল করবে কোন হাতে আমলনামা? বাম হাতে। আমরা বাম হাতে পেতে চাই না। দেখি বলে শেষ করে দিই। আল্লাহ পাক বলছেন বাম হাতে যারা আমলনামা পাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতাল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাকুল্লু সুম্মাল জাহিম সাল্লু। ভবিষ্যৎবাণী কার? আল্লাহ পাক বলেন বাম হাতে যারা আমলনামা পাবে শুধু আফসোস করতে থাকবে, আফসোস করতে থাকবে। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আমি যদি আমলনামা না পেতাম এইটাই তো ভালো ছিল। বললাম আদরি মা হিসাবিয়া, আমি যদি নাও জানতে পারতাম এইটাই ভালো ছিল। হালাকান্নি সুলতানিয়া, আমার সব প্রতিপত্তি ধ্বংস হয়ে গেছে। মা আগনা আন্নি মালিয়া, আমার যত মাল দৌলত কোনো কাজে আসে না। এদিকে ফেরেশতারা প্রস্তুতি নিয়ে থাকবে পুলিশের সুরতে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, হে পুলিশেরা, হে ফেরেশতারা, আসামিদেরকে ধরা শুরু করে দাও। খুযুহু ফাগুল্লুহু সুম্মা জাহিমা সাল্লু। হে ফেরেশতারা, ধরো ধরো, অ্যারেস্ট করো। প্রত্যেকটা আসামি যখন অ্যারেস্টেড হয়ে যাবে, এবার আল্লাহ পাক বলবেন ফাগুল্লুহু, হে ফেরেশতারা হ্যান্ডকাপ লাগিয়ে দাও। প্রত্যেকটা আসামির হাতে হ্যান্ডকাপ পড়ে যাবে। এবার আল্লাহ পাক বলবেন সুম্মা জাহিমা সাল্লু, হে ফেরেশতারা ধরে ধরে জাহান্নামের মধ্যে ফেলে দাও। জুব 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 করে যখন জাহান্নামে ফেলে দিবে, অন্য আয়াতে আল্লাহ পাক বলেন নাযাতাল লিশাওয়া, জাহান্নামের আগুন গায়ে লাগবার সাথে সাথে গায়ে চামড়া খুলে খুলে পড়তে থাকবে। এর একটা সেকেন্ড কি আমরা সহ্য করে পারবো নাকি? আপুরা শেষ দাওয়াতটা দিয়ে যাই, শেষ প্রস্তাবটা পরামর্শ দিয়ে যাবো। আজকে খাস তওবা করতে রাজি আছে কিনা? খাতি তওবা করবো রাজি আছে আপুরা? হ্যাঁ, ওয়াশার সময় মনে হয় আমল করবো, পরে যে একটু ঢিলা হয়ে যায় কথা, ঠিক না? এই দুইটা ঔষধের কথা বলে শেষ করে দিই। বেশি বেশি জিকির করবেন, আল্লাহর ওলিদের সহবতে যাবেন, ইমানে কুওয়াত শক্তি বাড়তে থাকবে। ইনশাআল্লাহ ওয়াজ মধ্যে রাখতে পারবেন ইনশাআল্লাহ। আমি দোয়া চাচ্ছি, আমি সবার জন্য দোয়া করি। এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
দোয়া সংক্ষিপ্ত দোয়া করি না, এরপরে বয়ান হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাব্বিল আলামিন। আপনার বান্দা বান্দীরা কি অপেক্ষা, কি জন্য, কি এখন অপেক্ষা করছে, কি চায় সব আপনার জানেন রব্বুল আলামিন। আমাদের গুনাহ থেকে মাপ চাই, আমরা বান্দা বান্দীর মাপ চাই, আপনি সবাইকে মাফ করে দেন, সবকে নিষ্পাপ বানিয়ে দেন, সদ্য পরিশুদ্ধ সন্তানের মতো নিষ্পাপ বানিয়ে দেন রব্বুল আলামিন। আমাদেরকে আপনি যদি তাড়িয়ে দেন কেউ আশ্রয় দিবে না, আপনি যদি মাফ না করেন কেউ মাফ করবে না রব্বুল আলামিন। উঠবার আগে আমাদেরকে নিষ্পাপ বানিয়ে দেন, আমাদের আপনজন যারা কবর গেছেন তাদেরকে মাফ করে দেন, প্রত্যেকে নেক মকসদ পূর্ণ করে দেন, সবার উপর থেকে ভালো মাসুল দূর করে দেন। শেষ সময় একটা দাবি করতে চাই, কিয়ামতের ময়দানে কত মানুষকে আপনি বিনা হিসেবে জান্নাত দান করবেন রব্বুল আলামিন। আমি দুষ্ট পাপিষ্ঠ হতে পারি, এরপর আমার একটা পরিচয় আছে, আমি মুসাফির। আপনার হাবিব তো বলে গেছেন মুসাফিরের দোয়া ব্যর্থ হয় না, সেই আশায় দাবি করতেছি আজকে আমার সাথে যে যেখানে হাত তুললো, স্টেজে বসে হাত তুললো, প্যান্ডেলে বসে হাত তুললো, মহিলা অঙ্গনে হাত তুললো, দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত তুললো রব্বুল আলামিন। কিয়ামতের ময়দানে একটা দৃশ্য দেখতে চাই, ওই দিন এদের কারো হিসাব আপনি নিবেন না, কারো হিসাব ধরবেন না, সবাইকে আপনি বিনা হিসেবে জান্নাতের ফয়সালা করে দিবেন। ফাবিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহুম্মা তাহহির কুলুবানা আন গায়রিক ওয়া নব্বির কুলুবানা বিনুরি মা'রিফাতিক আবাদান আবাদান ইয়া আল্লাহ সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।